আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পরিমাপ অধ্যায় থেকে 30 নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান করাবো। এখানে একটি তথ্য দেওয়া আছে, তথ্যটা ভালো করে পড়ে বুঝে তারপর ক, খ এবং গ নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে। তো তথ্যে দেওয়া আছে একটি আয়তকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 80 মিটার ও 60 মিটার। জমির ভেতর 4 মিটার চওড়া পাড় ও 3 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো। একটি পানির মোটর দ্বারা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায়। ক নম্বর প্রশ্নে বলছে পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো। তো এখানে পুকুরের গভীরতা কত? তো জমির ভেতর 4 মিটার চওড়া পাড় ও 3 মিটার গভীরতা, তার মানে এর গভীরতা হচ্ছে 3 মিটার। 30-এর ক নাম্বার দেওয়া আছে পুকুরের গভীরতা। তো গভীরতা কত দেওয়া আছে? গভীরতা দেওয়া আছে হচ্ছে 3 মিটার। এই 3 মিটারকে আমরা সেন্টিমিটার তৈরি করব। তাহলে আমরা জানি যে 1 মিটার সমান 39.37 ইঞ্চি। তো এটা আমরা এখন ইঞ্চি লিখতে পারি। তো এখানে আমরা সাইড নোট হিসেবে একটু লিখতে পারবো 1 মিটার সমান 39.37 ইঞ্চি। এখন 3 দ্বারা যদি 39.37কে গুণ করা হয় তাহলে আমরা পাবো 118.11 ইঞ্চি। তো এটাই হচ্ছে আমাদের পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর খ নাম্বারে কি বলছে দেখো। খ নাম্বারে বলছে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে পুকুর একটা পাড় আছে, পাড়ের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তো এখানে দেখো প্রথমে আমরা আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ দেওয়া আছে, এখান থেকে আমরা আয়তাকার জমির ক্ষেত্রফল বের করে নেব। নাম্বার খ দেওয়া আছে আয়তাকার জমির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ তো প্রস্থ কত দেওয়া আছে? 60 মিটার। অতএব আয়তাকার জমির ক্ষেত্রফল। তো আয়তাকার জমির ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখানে আমরা বর্গ একক লিখতে পারি। তো দৈর্ঘ্য কত মিটার? দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, প্রস্থ হচ্ছে 60 মিটার। তাহলে মিটারে মিটারে গুণ করলে বর্গ মিটার। 6 দ্বারা 8কে গুণ করলে 6 8 48, আর 2টা শূন্য আছে, 2টা শূন্য উঠে দেব। তাহলে 4800 বর্গ মিটার। এটা হচ্ছে আয়তাকার জমির ক্ষেত্রফল। তো এখানে একটা বিষয় লক্ষ্য করি। মনে করো যে এটা একটা আয়তাকার জমি। আয়তাকার জমির দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার এবং প্রস্থ হচ্ছে 60 মিটার। আর এর ভিতরে আছে না বাইরে আছে? কি বলছে? জমির ভিতরে 4 মিটার চওড়া একটি পাড় আছে।
তার মানে এই জমির ভিতরে আবার 4 মিটার চওড়া একটা কি আছে, পাড় আছে, চারিধার। তাহলে এখানে এই সাইডে 4 মিটার, এই সাইডে 4 মিটার, এখানে 4 মিটার, এখানে 4 মিটার, অর্থাৎ এই যে উভয় পাশে এখানে 4 মিটার, এখান থেকে এর মাপ হচ্ছে 4 মিটার। তো উভয় পাশে 4 মিটার 4 মিটার 8 মিটার বাদ দিয়ে এই জমির দৈর্ঘ্য কত হবে, এবং এই পাশের 4 মিটার, এই পাশের 4 মিটার, উভয় পারের 4 4 8 মিটার বাদ দিয়ে এর প্রস্থ কত হবে সেটা আগে বের করে নিতে হবে। পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য। আগে পুকুরের জমির দৈর্ঘ্য কত ছিল, 80 মিটার ছিল, কিন্তু উভয় পাশে 4 মিটার করে দুই সাইড বাদ গেছে, তাই 2 দ্বারা আমরা গুণ করলাম। তো 2 দ্বারা গুণ করলে হবে, 4 যোগ 4 দিলেও হবে। 80 মাইনাস 4 দুগুণে 8, তাহলে 72 মিটার। পাড় বাদে পুকুরের প্রস্থ, তো প্রস্থ কত ছিল, 60 মিটার। তো এর থেকে বাদ দিতে হবে উভয় পাশের পাড়, 4 গুণ 2, মানে দুই পাশে পাড় আছে, পাড়ের ইয়েটা বাদ যাবে। তাহলে 60 মিটার মাইনাস 4 দুগুণে কত হয়, 8, 52 মিটার। এখানে পাড় বাদে আমরা দৈর্ঘ্য পাইলাম আর প্রস্থ পাইলাম। তো সেক্ষেত্রে পাড় বাদে জমির ক্ষেত্রফল কত হবে সেটা বের করতে হবে। তো অতএব পাড় বাদে জমির, তো না, পুকুরের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের সূত্র, আমরা পুকুরের ক্ষেত্রফলের সূত্র কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, আয়তকার যদি হয়। তো আমরা একবার যেহেতু সূত্র লিখেছি সেহেতু এখানে রিপিট আর সূত্র লিখব না। 72কে আমরা গুণ করবো কত দ্বারা, 52 দ্বারা, তাহলে পুকুরের ক্ষেত্রফল পেয়ে যাব। এটা হচ্ছে বর্গ মিটার। তো 72 দ্বারা 52কে যদি গুণ করি তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 3744 বর্গ মিটার। তাহলে এখন এখানে প্রশ্ন কি ছিল, প্রশ্ন ছিল পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করি, দেখো, আয়তকার জমির ক্ষেত্রফল অর্থাৎ সম্পূর্ণ জমির ক্ষেত্রফল হচ্ছে 4800 বর্গমিটার। এর থেকে আমরা যদি শুধুমাত্র পুকুরের ক্ষেত্রফল 3744 বর্গমিটার বাদ দিই তাহলে পুকুর পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব পুকুর পাড়ের ক্ষেত্রফল, তো পুকুর পাড়ের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের সম্পূর্ণ জমির যে ক্ষেত্রফল ছিল, তো সম্পূর্ণ জমির ক্ষেত্রফল ছিল কত, 4800 বর্গমিটার। তো 4800 বর্গমিটার থেকে আমরা বাদ দিব শুধুমাত্র পুকুরের ক্ষেত্রফল 3744 বর্গমিটার। তো এটা বাদ দিলে আমরা পুকুর পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব। তো পুকুর পাড়ের ক্ষেত্রফল 4800 থেকে 3744 বাদ দিলে আমরা পাবো কত, 1056 বর্গ মিটার। তো এটাই হচ্ছে আমাদের মূলত পুকুর পাড়ের ক্ষেত্রফল, বা উত্তরও লিখতে পারি। তো এখানে আমরা উত্তরটা দিয়ে দিই। তো এটা গেল আমাদের ক এবং খ নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি তোমরা এই দুইটা প্রশ্ন খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। তো এর পরবর্তীতে আমরা গ নাম্বার অঙ্কের সমাধান করব। নাম্বার গ, পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন। তো এখানে দেখো, আমাদের যে জমি ছিল আয়তকার, সে জমির দৈর্ঘ্য ছিল 80 মিটার, প্রস্থ ছিল 60 মিটার, এবং জমির ভিতরে 4 মিটার চওড়া একটি পাড় ছিল।
ও 3 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো। অর্থাৎ এই পুকুরের আয়তন কত সেটা বের করতে হবে। তো পুকুরের আয়তন বের করতে হলে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য এবং পাড় বাদে পুকুরের প্রস্থ, এটা আমরা খ নাম্বারে বের করেছি, সেখান থেকে নিব। কারণ পাড় বাদে যে পুকুরের অরিজিনাল পুকুরের যে দৈর্ঘ্য এবং প্রস্থ সেটাই নিতে হবে, কারণ সেখানে পানি অবস্থান করতেছে। তো নাম্বার হচ্ছে গ নাম্বারে আমরা এখানে দেওয়া আছে বলে পুকুরের গভীরতাটা তুলে নিতে পারি। দেওয়া আছে পুকুরের গভীরতা, তো পুকুরের গভীরতা কত দেওয়া আছে যে 3 মিটার। 3 মিটার। খ নং হতে প্রাপ্ত পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য, তো পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য কত ছিল? 72 মিটার। এবং প্রস্থ কত ছিল? প্রস্থ ছিল 52 মিটার। অতএব পুকুরের আয়তন, তো আয়তনের সূত্র আমরা কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্য হচ্ছে 72, প্রস্থ হচ্ছে 52, উচ্চতা বা গভীরতা একই কথা, তাহলে উচ্চতা বা গভীরতা 3। এখানে মিটারে মিটারে গুণ করলে এখানে যেহেতু আয়তন সেহেতু ঘনমিটার হবে। তো এবার দেখো আমরা গুণের কাজ করব। 72 দ্বারা 52কে গুণ করব, সেই গুণফলকে আবার 3 দ্বারা গুণ করব। গুণ করলে 11,232 ঘন মিটার। এটা হচ্ছে পানির আয়তন বা পুকুরের আয়তন বলতে পারো। তো এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করি যে এখানে বলা হয়েছে কি, একটি পানির মোটর দ্বারা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায়। তার মানে এখানে আমাদের 0.1 ঘন সেন্টিমিটার পানি শূন্য করতে সময় লাগে কত সেকেন্ড? 1 সেকেন্ড। অতএব 1 ঘন সেন্টিমিটার পানি শূন্য করতে সময় লাগবে বেশি। তো এখানে দেখো, এখানে কিন্তু এই যে 0.1 ঘন সেন্টিমিটার পানি শূন্য করতে সময় লাগে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। তাহলে এটা কিন্তু 1 ঘনর চাইতে কম, কারণ দশমিক আছে। আর এটা হচ্ছে 1 ঘন সেন্টিমিটার পানি শূন্য করতে সময় অবশ্যই বেশি লাগবে। তো এজন্য আমরা পূর্ণ সংখ্যাকে অর্থাৎ 1কে আমরা যে 0.1 দ্বারা যদি ভাগ করি তাহলে এই সংখ্যাটা বেড়ে যায়। একটা বিষয় লক্ষ্য করবে, তোমরা ক্যালকুলেটারে একটু ভাগ করে দেখবে, 1কে যদি 0.1 দ্বারা ভাগ করো তাহলে সংখ্যাটা বড় সংখ্যা পাবে, মানে বেড়ে যাবে। আর যদি আমরা দশমিকের পরে সংখ্যা দ্বারা গুণ করি তাহলে সেটা কমে যায়। তো এটা যেহেতু বাড়বে সেহেতু এটা আমরা এটা দ্বারা ভাগ করলাম। তাহলে এই যে এখানে কত ঘন সেন্টিমিটার পানি আছে বা পুকুরের আয়তন, তাহলে এখানে 11,232 ঘন সেন্টিমিটার পানি শূন্য করতে সময় লাগবে, তাহলে কি বেশি? তাহলে 1 গুণ এর সাথে আমরা 11,232 গুণ করব, ভাগ করব হচ্ছে 0.1 দ্বারা। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে দশমিক তুলে দিতে পারি। তো দশমিক তুলে দেওয়ার জন্য যে কাজটা করব, এটা সেকেন্ড, সে কাজটা হচ্ছে 1
গুণ 11,232 গুণ এই যে নিচে 0.1টা নিয়ে আগে, তো এখানে যে গুণ চিহ্নটা দিলাম দিয়ে যে দশমিকের জন্য একটা 1 আর দশমিকের পরে একটা সংখ্যা আছে তাই একটা 0। তো এখানে দশমিকের কোনো ভ্যালু নাই আর, তো 1 দ্বারা উপরের যেটাকে ভাগ করবে সেটাই হবে। তো এখন এই 10 দ্বারা যদি 11,232কে গুণ করি তাহলে এই যে একটা 0 বেড়ে যাবে আর এখানে 1 দ্বারা গুণ করলে ওই যা আছে তাই হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে 11, 2, 3, 2 এখানে একটা 0 বাড়িয়ে দেব। তো এত সেকেন্ড হলো এটা। তাহলে কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,12,320 সেকেন্ড। তো এই সেকেন্ডটাকে এখন আমরা ভাগ করব একটা, অর্থাৎ এখানে এই ঘন্টা তৈরি করব। তো দেখো এখানে যদি আমরা ঘন্টা তৈরি করতে চাই তাহলে আমরা জানি যে 1,12,320কে যদি 3600 অর্থাৎ 60 গুণ 60 সেকেন্ড দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো কি? ঘন্টা। অর্থাৎ আমরা জানি যে 3600 সেকেন্ড মানে 1 ঘন্টা, অর্থাৎ 60 দ্বারা 60কে গুণ করলে আমরা পাবো কত? 3600 সেকেন্ড। এখন এই 1,12,320কে যদি আমরা এখানে দেখো 3600 দ্বারা ভাগ করি তাহলে পাবো কত? 31.2 ঘন্টা। তো এখানে একটা বিষয় বুঝতে হবে, যেখানে 31 এটা হচ্ছে পূর্ণ, অর্থাৎ এটা ঘন্টার ক্ষেত্রে 31 ঘন্টা সম্পূর্ণ একটা ঘন্টা আসবে, 31 ঘন্টা। আর এই যে এটা হলো মিনিটের 2, তার মানে এখানে বুঝতে হবে যে 1 ঘন্টাকে 10 ভাগের 2 ভাগ। 1 ঘন্টাকে যদি 10 দ্বারা ভাগ করো তার 2 ভাগের 1 ভাগ কত পাবো? তো আমরা 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। 60কে আমরা 10 দ্বারা ভাগ করব। তো 10 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয়? 60কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে 10 10, 6 10 60, তার মানে 6 দ্বারা আবার এই যে 2কে যদি গুণ করি তাহলে 6 দুগুণে কত হয়? 12, তার মানে 12 মিনিট। 12 মিনিট। তো আমরা এখানে 10 দ্বারা কেন ভাগ করলাম? দশমিককে দশমাংশ ধরা হয়। তো মনে করো 10 ভাগের 2 ভাগ, 10 ভাগের 2 ভাগের দশমিকের পরের সংখ্যা, তার জন্য আমরা দশমিক বিন্দুর যদি পরের সংখ্যা হিসাব করি তাহলে অবশ্যই দশমিক বিন্দুর হিসাব করব। তার মানে কি? 10 ভাগের 2 ভাগ, তো 12 মিনিট। তো এখানে আমরা 31 ঘন্টা 12 মিনিট এই সময়টা লাগবে পানি শূন্য করতে। তো এটাই আমরা উত্তর দিতে পারি, অথবা এখানে একটু সুন্দর করে উত্তরটা একটু গুছিয়ে লেখা যায়। যেমন পুকুরটি পানি শূন্য করতে 31 ঘন্টা 12 মিনিট সময় প্রয়োজন। এটাই হচ্ছে উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 30 নাম্বার সৃজনশীল অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।